বিরতির পর স্বাগত। ভারতীয় দল থাকলেও অপরাজিত, অর্থাৎ টানা 7 মাস পর অপরাজিত ভারতীয় দলের জয়। আর এই জয়ের পর গোটা দেশবাসী আনন্দে মেতে ওঠে। তারই মধ্যে খবর যে ভারত অর্থাৎ গতকাল যে ইন্ডিয়ান টিমের জয়, সেই জয়ে খুশি বা মন খারাপ রয়েছে রাহুল গান্ধীর। অর্থাৎ রোহিত বিরাটদের বিশ্ব জয়ের পরেও মন খারাপ রাহুল গান্ধীর। বিশ্বকাপ জয়ের পর কেনই বা মন খারাপ লোকসভার বিরোধী দলনেতার? সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চৌধুরী। বিপ্লব দা, একদিকে গতকালের এই জয়, বিশাল জয়ে খুশি সাধারণ মানুষ, দেশবাসী আপ্লুত, অনেকটাই খুশি, কিন্তু সেই জায়গায় রাহুল গান্ধীর মন খারাপ। কেন মন খারাপ একটু যদি তুলে ধরো। অনেক বছর পর কিন্তু ভারতীয় দল বিশ্বকাপ জয় করেছে। ঘরের মাটিতে যখন বিশ্বকাপ হাতছাড়া করে তখন তারপরে কিন্তু ভারতীয় দলের কাছে একটা চাপ তৈরি হয়েছিল এবং এই চাপের তাকেই কিন্তু যখন এবছর টি-20 বিশ্বকাপ ভারতীয় দল অংশ নেয় এবং সেখানে কিন্তু ভারতীয় দলের উপরও আরো একটা চাপ তৈরি হয় এবং সেখানে কি দেখা গেল যে বিশ্ব জয় কাপ গতকালকে জয় করেছে চরম উত্তেজনাপূর্ণ। সেখানে কিন্তু বিশ্বকাপ জয় করার পর ভারতীয় দল যেখানে উন্মাদনায় মেতেছে সেখানে কিন্তু নিজের সাফল্য বা ভারতীয় দলের সাফল্যের মধ্যে কিন্তু একটা জায়গায় ত্রুটি রয়েছে, সেটা কিন্তু বললেন এবং সেখানে রাহুল গান্ধী বলেছেন যে তার মন খারাপ কারণ দুজনের নামই একটা আলাদা কর্মজগৎ। রাহুল ফেন আরেক রাহুলের কথা হচ্ছে রাহুল গান্ধী এবং রাহুল দ্রাবিড়ের কোন জায়গাটা, কারণ রাহুল গান্ধী এবং রাহুল দ্রাবিড় কোন জায়গাটায়, কারণ রাহুল দ্রাবিড়ের এই মুহূর্তে কিন্তু এই টুর্নামেন্টে তার শেষ টুর্নামেন্ট, এরপর ভারতীয় দলের কোচিং এর দায়িত্বে তিনি থাকবেন না, মানে বিদায় নিতে চলছে। ভারতীয় দলকে বিশ্বকাপের জয় এনে দিয়ে নতুন বার্তা দিয়েছেন রাহুল দ্রাবিড় এবং সেখানে কিন্তু এই যে ভারতীয় দল যেভাবে জয়লাভ করেছে এবং সেখানে কি রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জয় করেছে, তো সেই জায়গাটাতেই রাহুলের একটা মন খারাপ বা রাহুলের একটা আঘাত লেগেছে যে এক রাহুল ভারতীয় দলের হয়ে যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তো সেই ক্ষেত্রে একটা জোটের ক্ষেত্রে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দেওয়ার পর তিনি সেখান থেকে কিন্তু ভারতীয় দলের কোচিং এর দায়িত্বে এবং সেখান থেকে এবছরের একদিবসীয় বিশ্বকাপ তিনি জয় করতে পারেননি, কিন্তু জীবনের শেষ কোচিংটা যেটা বলেছেন যে তিনি আর কোচিং লাইনে থাকবেন না বা কোচের দায়িত্ব পালন করবেন না, তখন তিনি ভারতীয় দলের শেষ সময় অর্থাৎ টি-20 বিশ্বকাপে তার বিদায় এবং এরপর ভারতীয় দল নতুন কোচ নেবে। তো সেই জায়গাতেই রাহুল গান্ধীর একটা মন খারাপ, অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে এক রাহুল ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছে এবং ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে এবং তারপর আর সেই রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে না বা কোচিং এ দেখা যাবে না, সেটাই হলো রাহুল গান্ধীর মতামত আর কি। একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ রাহুল গান্ধীর মন খারাপ আর দেখা যাবে না ইন্ডিয়ান দলের কোচকে। অর্থাৎ এতদিন যাবত তিনি যাকে বা যার নেতৃত্বে ইন্ডিয়া দল চলছিল সেই কোচ এখন আর থাকছে না, কোচ পরিবর্তন হচ্ছে, যার জন্যই মন খারাপ রাহুল গান্ধীর। রাহুল দ্রাবিড়কে মিস করবেন রাহুল, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন রাহুল গান্ধী। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।